আসসালামু আলাইকুম। তা ভাই বোন, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি, আল্লাহর রহমতে। আমি এখন রান্না করব মুরগির মাংস দিয়ে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি আমি দিয়ে দিলাম তেল। আমি এখানে সব মশলা নিয়ে নিছি। হলুদ, জিরা, লবণ, ঝালের গুঁড়া, এই যে আবার পেঁয়াজ, দারচিনি, এলাচ। আমি দিয়ে দিলাম পেঁয়াজ, তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে সব মশলা রাখা আছে, আদা রসুনও রেখে দিই। আমি মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল হলে, হালকা বাদামি হোক। একে একে কাঁঠাল বিচি দিয়ে মুরগির মাংস রান্না খাইছেন? কমেন্টে জানাবেন। কাঁঠাল বিচিগুলো অনেকে ঘষে সাদা করে, কিন্তু আমার এখন সময় নাই, আমি এইভাবেই দিয়ে দিই। কি করবো, সকালবেলা রান্না করতে চলে এসেছি, সকাল সকাল। তা আপনারা ভাই বোনেরা সবাই ভালো আছেন না? যাক, আল্লাহর রহমতে সবাই ভালো থাক, এই কামনাই করি। আমার এক এক সময় হয়তো ভুল ত্রুটি হয়ে যায় কথাবার্তায়, আপনারা সেটা কিছু মনে করেন না। আমি এমনি অনেক অসুস্থ থাকি, আপনাদের জন্য কষ্ট করে রান্না বান্না করে দেখাই। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আমি অনেক অসুস্থ। আমি এখন মশলাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে অল্প একটু পানি দিয়ে দিই। আমি দিয়ে দিলাম অল্প একটু পানি মশলাগুলো কষানোর জন্য। মশলাটা কষাচ্ছি। মশলাটা দেখেন কষানো হয়ে যাচ্ছে, একটু কষাই নিচ্ছি মশলার গন্ধটা যাতে কেটে যায়। আমি এখন কাঁঠালের বিচিগুলো আগে দিয়ে দিই, যেহেতু কাঁঠালের বিচিও গলতে টাইম লাগে। আমি এখন মাংসের সাথেই কাঁঠালের বিচিগুলো কষাবো একসাথে। আমি মুরগির মাংসটা আগে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম, আমি এই যে একসাথে এখন কষাচ্ছি। কষায় ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিলে কষানোটা হবে, তারপর পানি দেব। কষানো হোক, আমি এখন ঢাকা দিয়ে দিই। আমি এখন ঢাকা দিয়ে দিলাম, হতে থাক। দেখেন আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দেবো।
মুরগির মাংসটার মধ্যে ঝোলের পানি সুন্দর কষাই নিয়েছি। মাংস যত কষানো হয় তত মজা হয়। আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে দিলাম। এখন দিয়ে ঢাকা দিয়ে রাখবো, পরে একটু পরে হয়ে যাবে। আমি এখন ঢাকা দিয়ে দিয়ে আবার হতে থাকবো, পরে আবার আসছি। ভাই বোনেরা, আমার মুরগির মাংসটা হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দিচ্ছি। এই দেখেন মুরগির মাংসটা। তা আপনারা দেখলেন কেমন করলাম। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।